হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যাকে দ্বিতীয় ওমর বলা হতো 100 হিজরিতে তিনি রাজত্ব চালান। ওমর ইবনে আব্দুল আজিজ নিজ বাড়ি ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে ঢোকার পরে খুব তৃষ্ণার্ত পিপাসিত অবস্থায় নিজের কন্যার দিকে লক্ষ্য করে বলে, মা আমার জন্য এক গ্লাস একটু পানি দে মা, মা আমি খুব তৃষ্ণার্ত পিপাসিত, আমার জন্য এক গ্লাস একটু পানি নিয়ে আয়। সব তার কন্যা ঘরের মধ্যে থেকে শুনতে পাচ্ছে, কিন্তু কোনো আওয়াজ নাই না, পানিও বাপের জন্য আনে না, কোনো আওয়াজ নাই না, পানিও বাপের জন্য আনে না। কিতাবটা খুলে দেখেন, তৃতীয়বার যখন ওমর ইবনে আব্দুল আজিজ বলে, মা আমার জন্য একটু পানি নিয়ে আয়, আর স্ত্রী তার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছে। স্ত্রীর দিকে তাকিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ বলে, তুমি পানি নিয়ে এসেছো কেন? আমি তো আমার কন্যার কাছ থেকে পানি চাইছি না, তোমার হাতে পানি কেন? স্ত্রীকে বারবার বলতে থাকে, আমার কন্যাকে এতবার ডাকলাম, আমি তৃষ্ণার্ত, আমি পিপাসিত, আমি নিজেকে পিপাসিত অবস্থায় দাঁড় করিয়ে মেয়ের কাছে পানি চাইলাম, মেয়ে সব শুনতে পেল, কিন্তু আমার আওয়াজে জবাব দিল না। স্ত্রী আর থাকতে পারে না, কানতে আরম্ভ করে দিয়েছে। স্ত্রীর দিকে তাকিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ বলতে থাকে, তোমার আবার চোখে পানি কেন? তুমি আবার কাঁদছো কেন? তোমার চোখে আবার পানির টোসা কেন গড়িয়ে যায়? ওমর ইবনে আব্দুল আজিজের দিকে লক্ষ্য করে ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী বলে, তোমার আপনার মেয়ে আমাকে বলতে নিষেধ করেছে, কিন্তু আপনি বারবার আমাকে জিজ্ঞাসা করছেন, আমি বলতে বাধ্য হচ্ছি, আমি আপনাকে জানাতে বাধ্য হচ্ছি, আমি আপনাকে শোনাতে বাধ্য হচ্ছি, আপনার মেয়ে শরীরের মধ্যে যে পোশাকটা পরে আছে, সেই পোশাকের যে পায়জামাটাতে গায়ের মধ্যে লাগানো আছে, সেই পায়জামা এতটাই ছিদ্র হয়ে গিয়েছে, এতটাই ছিঁড়ে গিয়েছে, একটা প্রাপ্তবয়স্ক কন্যা তার বাবার সামনে দাঁড়াতে লজ্জা করবে, তার প্রাপ্তবয়স্ক কন্যা তার বাবার সামনে বেরোতে পারবে না, সততটা হুমহুম হয়ে যাবে। তাই আপনার মেয়ে লজ্জায় আপনার সামনে দাঁড়াতে পারছে না। খেলাফতের শাসন ব্যবস্থা পরিচালনাকারী ওমর ইবনে আব্দুল আজিজ সিজদার মধ্যে লুটিয়ে গিয়েছে, মাথা দিয়ে সিজদায় পড়ে গিয়েছে আল্লাহর দরবারে। রবের দিকে তাকিয়ে বলে, আল্লাহ মাওলা পরওয়ারদিগার কায়নাত খোদা, আপনি যে আমাকে এই হালে রেখেছেন, এই অবস্থায় রেখেছেন, এর জন্য আপনার দরবারে শুকরিয়া জানাই, সিজদার মধ্যে লুটিয়ে গেলাম। কোনো অভিযোগ নেই। কেন বলতে পারতো, আল্লাহ তুমি আমাকে টাকা দাও, পায়জামা কিনে দিই, কাপড় কিনে দিই, চাওয়া তো বৈধ। আল্লাহ বলছে, জুতোর ফিতে যদি তোমাদের দরকার হয়, সেটা আমি আল্লাহ আমার কাছ থেকে চেয়ে নাও। তাহলে ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ টাকা দাও, পয়সা দাও, অর্থ দাও, সম্পদ দাও, আমি এটাকে একটা ভালো পোশাক কিনে দিই, এটা চাইতে পারতেন, কিন্তু না, ওমর ইবনে আব্দুল আজিজ না চেয়ে আল্লাহর দরবারে আগে শুকরিয়া আর সিজদায় পড়লেন। এই কারণে যে আল্লাহ তোমার উপরে আমার কোনো অভিযোগ নাই, তুমি এই হালে আমাকে দেখতে চাও, আমিও তোমার বান্দা, এই হালে দেখতে চাই। বান্দার কোয়ালিটি তৈরি করে। প্রত্যেকের পকেটে কম বেশি অ্যান্ড্রয়েড সেট মাল্টিমিডিয়া মোবাইল আছে না? এই যে লাইভ দিচ্ছে এরা 1 2 3 4 5 6 7 8 কোচিটাকে ছেড়ে দিলাম 7টা, এই 7টা মোবাইলে লাইভ চলছে তো নাকি? শুনছে পৃথিবীর লোক, যারাই দেখছে চ্যানেলটা তারাই শুনছে, কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো, এই 7টা মোবাইলের র‍্যাম কি এক, প্রসেসর কি এক, হার্ড ডিস্ক কি এক, কোয়ালিটি কি এক, কোম্পানি কি এক? ঠিক যেমন 7টা মোবাইলের কাজ এক, কিন্তু কোয়ালিটি এক নয়। কাজটা একই করছে রে বাবা। এখানকার বক্তব্যটাকে হয় ফেসবুক, নাই ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এটাই তো কাজ। এটা আপনারাও যারা এখানে বসে আছেন, কাজ এক করতে এসেছেন, সবাই ওয়াজ শুনতে এসেছেন, কিন্তু শোনার কোয়ালিটি এক নয়।
বোঝার কোয়ালিটি এক নয়। কি ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক এমন আমরাও যারা বক্তব্য দিতে এসেছি সবারই বক্তৃতা দেওয়ার কোয়ালিটি এক নয়। আজকে এখান থেকে জীবন তৈরি করেন, একটা বান্দার পরিচয় পেয়ে যায়, তবেই তো এখানে আসাটা সার্থক হবে, তবেই তো এখানে বসাটা সার্থক হবে, তবেই তো এখানে জীবনের আদর্শটাকে তৈরি করা সার্থক হবে, নাহলে সব বেকার হয়ে যায়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত সা'সা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, ঈমানের কালমাটা পড়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জাহেলিয়াতের যুগে কিছু উত্তম কাজ করেছি, ভালো কাজ করেছি, সালেহ কাজ করেছি। আল্লাহ পাক তার জাযা আমাকে দিবে, তার পুরস্কার আমাকে দিবে। অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, ডার্কনেস টাইমে, অন্ধকার আচ্ছাদিত সময়, আমি বলি না কোরআন বলছে সূরাতুল ইমরান তৃতীয় নম্বর সূরা 164 নম্বর আয়াতটা খুলে দেখেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ কোরআন দিয়ে বলছে যে আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদেরকে একটা নবী দিলাম, রাসূল দিলাম, পয়গম্বর দিলাম। সেই নবীর কাজটা কি হবে, টার্গেটটা কি হবে, অ্যাম্বিশনটা কি হবে, চিন্তাটা কি হবে, থিংকিংটা কি হবে, সেটাও আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়। সেই নবী তোমাদের সামনে কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, সেই নবী তোমাদের অন্তরটাকে পরিষ্কার করবে, তোমাদেরকে কিতাবের জ্ঞান সেই রাসূল দান করবে এবং হিকমতের জ্ঞান দিবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন, প্রকাশ্য পথভ্রষ্টতার যুগে তোমাকে নবী দিয়েছি, রাসূল দিয়েছি। হযরত সা'সা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই জাহেলিয়াতের যুগে, ওই অজ্ঞতার যুগে, ওই মূর্খতার যুগে একদা এক সময় আমার দুটো উট হারিয়ে গেল হুজুর। আমি ওই দুটো উটকে সন্ধান করার জন্য বেরিয়ে পড়লাম। আমি আমার দ্বিতীয় উটকে সওয়ারি করে আমি দুটো উটকে সন্ধানে খুঁজতে বেরিয়ে গেলাম। আমি দূর থেকে লক্ষ্য করি এক জায়গায় আমার দুটো উট বাঁধা আছে। আমি টুকটুক করে সেই জায়গায় গেলাম, একজন মানুষ সেই জায়গায় বসে আছে। তার দিকে তাকিয়ে আমি বললাম, এই দুটো উট আমার, আমার উটটা আমাকে ফেরত দিন। ওই ব্যক্তি আমার দিকে তাকিয়ে বলে, অবলা যা ঘুরে বেড়াচ্ছিল, আমি তাই তাদেরকে বেঁধে খাবারটা দিয়েছি। আপনার যদি উট হয় আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন। হযরত সা'সা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেন, হুজুর, আমি তার সাথে কথোপকথন করছিলাম, হঠাৎ করে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ ভেসে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বাচ্চা ছেলের কান্নার আওয়াজ যখন ভেসে আসে, আমি ওই ব্যক্তির দিকে তাকিয়ে লক্ষ্য করে আছি। ওই ব্যক্তি আওয়াজ দিয়ে বলতে থাকে, ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে? আমি তাকে জিজ্ঞাসা করলাম, ছেলে হলে আপনি কি করবেন আর মেয়ে হলে আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আমাকে বলে, ছেলে হলে আমার বংশে আলো জ্বালাবে, আমার গোত্রের মান ইজ্জতকে বাড়াবে, আর কন্যা সন্তান হলে আমি তাকে জীবন্ত এই জায়গায় কবর দিয়ে দেব। আমি সা'সা বিন নাজিয়া কিছু সময় অতিবাহিত করলাম,
খবরটা নেওয়ার জন্য পুত্র সন্তান কি কন্যা সন্তান, খবর পেলাম কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমি ওই মানুষটার দিকে তাকিয়ে বলি, আমাকে বাচ্চাটা দিন, আমি আপনাকে বাচ্চা দেওয়ার কারণে আমার দুটো উট আপনাকে দিয়ে দেব, আপনাকে দুটো উট আমি উপহার দিয়ে দেব। সে সাথে রাজি হলো না, সে আমাকে প্রস্তাব দিল, আপনি আমাকে 3টে উট দিন এবং বাচ্চাটাকে আপনি নিয়ে যান, আমি 3 উটের বিনিময়ে ওই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসলাম, একটা লন্ডির হাতের মধ্যে তুলে দিলাম। সেই লন্ডিটাকে বড় করতে থাকে, মানুষ করতে থাকে। আস্তে আস্তে যখন সে বড় হয়, আস্তে আস্তে সে আমার বুকের উপরে ওঠে, আমার দাড়িটা ধরে টানে, আমার গালের মধ্যে চুমা দেয়। ওই বাচ্চাটার প্রতি আমার একটা দরদ তৈরি হয়, ওই বাচ্চাটার প্রতি আমার একটা মহাব্বত তৈরি হয়ে যায়। ওই বাচ্চাটার প্রতি আমি একটা দুর্বলতার জায়গায় পৌঁছে যাই। আমি সাসা বিন নাজিয়া ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিন মুবিন, ওই প্রকাশ্য প্রথমস্ততার যুগে, প্রকাশ্য জাহেলিয়াতের যুগে, প্রকাশ্য অজ্ঞতার যুগে, প্রকাশ্য মূর্খতার যুগে, প্রকাশ্য ট্রাকলেস টাইমে অন্ধকার আচ্ছাদিত মক্কাতুল মুকাররমা, এই জাহেলিয়াতের যুগে আমি সাসা বিন নাজিয়া একটা বাড়িতে গেছি, একটা বাড়িতে গিয়ে যাদের বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে তাদের বাচ্চাগুলোকে আমি বুকের সাথে জড়িয়ে নিয়েছি এবং 3টে উটের বিনিময়ে তাদেরকে দিয়েছি। আমি সাসা বিন নাজিয়া এই রকম 322টা কন্যা সন্তানের জীবনকে আমার আল্লাহ আমার ওসিলায় হেফাজত করেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন এই কথা শুনতে পেলেন, হুজুর জানিয়ে গেলেন, চোখ দিয়ে পানির নেশা গড়িয়ে যাচ্ছে। সাসা বিন নাজিয়াকে বুকের সাথে জড়িয়ে নেয়, কপালের মধ্যে চুমা দেয়, চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, এই সাসা বিন নাজিয়া, আমার আল্লাহ এই আমলের কারণে, এই কর্মের কারণে, এই কাজের কারণে তোমাকে ঈমান নামক দৌলত দান করেছে। আর ঈমান থাকার কারণে যেহেতু জাহেলিয়াতের যুগের কোন কর্ম তোমাকে পরবর্তীতে তার ইনাম পুরস্কার আল্লাহ দিবে না, ঈমান থাকার কারণে আমি নবী, আমি মুস্তাফা, আমি তাজদারে হারাম জানিয়ে দিই, জান্নাতে যে জায়গায় আমি রাসূল বলবো এই সাসা বিন নাজিয়া সেই জায়গায় তুমি জান্নাতে একই স্থানে তুমি বসবাস করবে। জীবনের নীতিমালা ইসলাম, এই শিক্ষা আপনাকে দিয়েছে। সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে, বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না। একটা দলিল দিয়েছি আপনাদের কাছে, অনেকে শেষ পর্যায়ে এসেছেন আলোচনা, বুঝতে পারবেন না হুজুর কি বিষয়ে কথা বলছিল। কথা একটাই বিষয়, একটা কথাই, ইবাদত আমরা করি কিন্তু ইবাদত থেকে শিক্ষা নিতে পারি না। যদি শিক্ষা নিতে পারি জীবনকে তৈরি করতে পারবো। আর এই শিক্ষাটা কি হবে? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে এবং আল্লাহর প্রতি ভয় রাখতে হবে। জীবনে নীতিমালা আমার আল্লাহ পাক তৈরি করে দেবে। একটা বান্দাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে মর্যাদা ওয়ালা, মাতরাবা ওয়ালা আমার আল্লাহ বানিয়ে দেবে। কিতাব করে দেখেন কোনটি আলোচনা আপনাদের খেদমতে নয়। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের দরবারে একজন ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনটা চায় ঈমানে কালমা পড়ব, আমার মনটা চায় ওয়াহদানিয়াতের উপর বিশ্বাস করব, আমার মনটা চায় একত্ববাদের ঈমান নিয়ে আসব, আমার মনটা চায় আপনাকে নবী রাসূল পয়গম্বর আখির জামানার নবী হিসাবে মান্য
মান্যতা দিয়ে ঈমানের কালমাটা পড়ে নেব, এটা আমারও মন আছে। আল্লাহ নবী বলে তাহলে দেরি করছো কেন? ওই ব্যক্তি বলতে থাকে কিন্তু আমার মধ্যে যে চারটে বদ খাসলত আছে, সেই বদ খাসলতটাকে আমি ছাড়তে পারছি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে কি বদ খাসলত তোমার মধ্যে আছে? ওই ব্যক্তি বলতে থাকে আমি নিজে জিনার সাথে লিপ্ত থাকি, আমি চুরি করি, আমি মদ্যপান করি, আমি মিথ্যা কথা বলি, এই চারটে বদ খাসলত আমি ছাড়তে পারছি না। আল্লাহ নবী ওই সাহাবাটার চেহারাটার দিকে তাকিয়ে বলে তখন ঈমানের কালিমাটা পড়ে নাই। আল্লাহর রাসূল বলছে তুমি আমার হাতে হাত দাও, কলমা পড়ো আর আমাকে ওয়াদা করো যে তুমি তোমার জীবন থেকে চারটে বদ খাসলতের মধ্যে থেকে একটা বদ খাসলত ছেড়ে দিবে। ওই সাহাবা বলে হুজুর আপনার হাতে হাত দিয়ে ওয়াদা করলাম আমি একটা বদ খাসলত ছেড়ে দেব। আল্লাহ নবী তাকে ঈমানের কালিমাটা পড়িয়ে দিলেন। ঈমানের কালিমা পড়াবার পরে ওই সাহাবাকে তাকিয়ে বলে তুমি আজ থেকে জবানে কোনো মিথ্যা কথা বলবে না। শুধু এটা বলেন যে মদ্যপান করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, চারটাই তো কাবিরা গুনাহ। কি কথা ভালো করে বলে ছোটখাটো গুনাহ নয়, সব বড় বড় সাইজের গুনাহ। মানে মার বাঁধা, একটা মার বাইরে পড়বে না। তো হুজুর বললেন তুমি একটা যে কোনো আমি যেটা বলবো সেই কর্মটা করলে হবে না, ঈমানের কালিমা পড়ো, ওয়াদা করো। বলে এই তুই জীবনে মিথ্যা কথা বলবি না। ওই ব্যক্তি হুজুরের কাছে ওয়াদাবদ্ধ হয়ে চলে গেছে। প্রতিদিনের অভ্যাস, খারাপ জায়গায় যাওয়া, খারাপ জায়গায় গিয়েছে, খারাপ জায়গায় গিয়ে যে মহিলাটার সাথে তার সম্পর্ক আছে, ব্যভিচারিণী মহিলাটা তাকে জিজ্ঞাসা করছে যে তুমি নাকি ঈমানের কলমা পড়ছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে তুমি ঈমান নিয়ে এসেছো। এই চিন্তা করছি তো মিথ্যা বলা যাবে না। হুজুরকে তো বলেছি ওয়াদা করেছি মিথ্যা বলবো না, সত্য কথা বলেছি যে হ্যাঁ আমি কলমা পড়েছি, মুসলমান, আমি ঈমানের কলমা পড়েছি, আল্লাহকে এক বলে মেনেছি, আখেরি জামানার নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিয়েছি। ব্যভিচারিণী মহিলা বলছেন না, তুমি যখন কলমা পড়েছো তোমার সাথে আমি আর সম্পর্ক রাখবো না। কথাটা কিছু বুঝতে পারছেন? বেচারা মন খারাপ চলে এসেছে। মানুষের মন খারাপ হলে যে নেশা বেশি করে সেই নেশাটার দিকে এগিয়ে যায় নাকি? মন যখন খারাপ হয় যে নেশাটা বেশি করে সেই নেশার দিকে মানুষ এগিয়ে যায়। তার নেশা কি? মদ্যপান করা, মদে থেকে গেছে, মদের বোতল কিনেছে, চিন্তা করছে এই যে মদটা খাবো, মদ খেয়ে তো নবীর দরবারে যেতে হবে, কলমা বহন করেছি রাসূলের কাছে যেতে হবে। সাহাবারা যদি জিজ্ঞেস করে যে তুমি মদ খেয়ে এসেছো, কি বলবো? না খাইনি। কেন? নবীকে তো বলেছি মিথ্যা বলবি না। তার বলতে হবে মদ খেয়েছি, আর আমি মদ খেয়েছি বললে আর আমাদের পাশে আর বসবে না। ছেড়ে দিয়েছি, বোতল ছেড়ে দিয়েছি। না না চলো চলো। রাস্তা দিয়ে যাচ্ছে, প্রতিদিনের অভ্যাস ব্যভিচারী করা, প্রতিদিনের অভ্যাস মদ্যপান করা, রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে মন খারাপ, এটা চুরির মাল পেয়েছে, তার তো অভ্যাস চুরি করার, কিছু সম্পদ পেয়েছে, হাতে করে তুলে নিয়েছে, খুশিতে হাতে করে তুলে নিয়েছে, হাতে তুলে চিন্তা করছে আমি যদি পাকড়াও হই, ধরে ফেলে আমাকে, ধরে ফেলা মানে আমাকে জিজ্ঞাসা করবে যে তুমি চুরি করেছো, তাহলে আমি মিথ্যা কথা বলে তো কাটাতে পারবো না যে না আমি চুরি করি। তাহলে আমি যদি মিথ্যা বলি, নবীর হাতে হাত দিয়ে ওয়াদাবদ্ধ হয়েছি, ওয়াদা খেলাফ হবে। আর যদি সত্য বলি আমার শাস্তি হবে। মাল দরকার নেই, ছেড়ে দিয়েছে। কিতাবের riwayতের মধ্যে এসেছে সকাল বেলায় যে ব্যক্তি চারটে গুনাহ অপরাধ, ব্যভিচারিণীর মতন, মদ্যপান করার মতন, মিথ্যা কথা বলার মতন, চুরি করার মতন এত বড় ডেঞ্জারাস গুনাহর সাথে লিপ্ত থাকা ব্যক্তি মুস্তাফার হাতে হাত দিয়ে কালমা পড়েছে,
হুজুর একটা ওয়াদা করেছে মিথ্যা বলবো না, মিথ্যা বলবে না। ওই ব্যক্তি সারা দিন ঘুরতে না ঘুরতে, সন্ধ্যা লাগতে না লাগতে আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে ঈমানের কাঁদার ওসিলায়, রাসূলের খাস নিয়ামতের নাজাতের ওসিলায় ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ একদিন ঘুরতে না ঘুরতে মুকাম্মাল একজন মুমিন হিসাবে চারটি গুনাহ থেকে আমার আল্লাহ হেফাজত করে দিয়েছে। বর্ষা তৈরি করবেন, তাওয়াক্কুল তৈরি করবেন, হাত জোর করে বলি এতে যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে বলছি আপনাদের পীরেরা আমার কি স্বার্থ আছে, ভালো ভাষণ নিয়ে এসেছেন 2 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা ওয়াচ করব চলে যাব, কিন্তু আপনারা কি নিলেন, কি বুঝলেন, কি জানলেন? এত জলসা, এত ওয়াজ মাহফিল, বাদ মাগরিব হয়েছে, 9টা 11টা হচ্ছে, 11টা 1টা হবে, 1টা 3টে হবে, 3টে 5টা হবে, আবার ফজর হবে, কথা বলেন না। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, কি বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন? ইবাদত করলেন, ইবাদত থেকে কি শিক্ষা নিলেন? আজ জীবনটা যদি তৈরি না করতে পারেন আমাদের কিন্তু ঘাড়ে নিঃশ্বাস পড়ছে, এটা মনে রাখবেন, ঘাড়ে নিঃশ্বাস পড়ছে। গত পরশুদিন রাত্রিরে ভারতবর্ষের পার্লামেন্টে, যে পার্লামেন্টে সমকামিতার মতো নোংরা বিল পাস করা হয়েছে, যে পার্লামেন্টে পরকীয়ার মতো নোংরা বিল পাস করা হয়েছে, যে পার্লামেন্টে 3 তালাক ট্রিপল তালাকের বিরুদ্ধে বিল পাস করা হয়েছে, সেই পার্লামেন্টে নতুন একটা বিলের সংযোজন হয়েছে। ওয়াকফ অ্যাক্টে নতুন বিল একটা সংযোজন করা হয়েছে। 1954 সালে স্বাধীনতার পরে ওয়াকফের বিল সংযোজন হয়, পরবর্তীতে 1995 সালে আবার ওই অ্যাক্টে কিছু সংযোজন হয়, কিন্তু পরবর্তীতে 2025 সালে গত পরশুদিন রাত্রিরে যেভাবে ওয়াকফ বিলটা পাস করা হয়েছে, মনে রাখবেন স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি আপনাদের পীরের আওলাদ, এনআরসি এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সিএএ এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এনআরপি এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এগুলো আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল, আর ওয়াকফ বিল আমাদের ঈমানের অস্তিত্বের লড়াই। কিন্তু দুঃখের বিষয় বহু মুসলমান আছে জানেই না কি করতে চলেছে, খুব দুঃখের বিষয়। মনে রাখবেন, কোন বিষয় যদি না জানেন তাহলে কিন্তু আন্দোলন করার মানসিকতা তৈরি হবে। আমাদের কতটা ক্ষতি করতে চলেছে এটা যদি না বুঝতে পারেন, উপলব্ধি না করতে পারেন, আপনার আবেগ বিবেক কিছু কাজ করবে না। কৃষি বিল আনা হয়েছিল, কিন্তু তারা মানুষকে কনভিন্স করতে পেরেছে, বোঝাতে পেরেছে, জানাতে পেরেছে কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। ওয়াকফ বিল আনা হয়েছে, সুপ্রিম কোর্ট এখনো স্বীকৃতি দেয়নি, মেম্বার অফ পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে ওয়াকফ বিল এসেছে। এটা যদি আমরা মানুষকে উদ্বুদ্ধ না করতে পারি, বোঝাতে না পারি, উপলব্ধি করাতে না পারি, জানাতে যদি না পারি, কনসেপ্টটা মানুষের ক্লিয়ার যদি না করতে পারি, তাহলে এদের আন্দোলন করার মুখ তৈরি হবে। তাই আমি প্রত্যেকটা প্রোগ্রামে হয় শেষে নাই প্রথমে কোট করে কথাটা বলছি, আজকে বলছি আপনাদের ক্ষেত্রে হিন্দু ভাইদের একটা সম্পদ আছে, সেই সম্পদটাকে বলা হয় দেবত্র সম্পত্তি। এই দেবত্র সম্পত্তিটা তারা তাদের ধর্মীয় পারপাসে ইউটিলাইজ করবে। ভারতবর্ষের সরকার, বর্তমান যে সরকার, এই সরকার চাইছে রেল যেমন ভারতীয় নাগরিকদের সম্পত্তি, ডিফেন্স যেমন ভারতীয় নাগরিকদের সম্পত্তি, ঠিক ওয়াকফ 9 লক্ষ কয়েক হাজার একর সম্পত্তি এটা শুধু পার্টিকুলার মুসলমানদের নয়, এটা ভারতীয় নাগরিকদের বানাতে হবে। এখন আমরা সবাই মনে করছি না কথাটা তো খুব যুক্তিসম্পন্ন কথা, ঠিক আছে ভারতীয় নাগরিকদের হলে অসুবিধা কি আছে, নাগরিকের বাইরে তো আমরা নয়, এটা অনেকে বুঝ দিচ্ছে। অনেক মুসলমানও দেখছি টুপি দাড়ি জুব্বা পাগড়ি নিয়ে বাইট দিচ্ছে, না অসুবিধা কি আছে, সমস্যা তো হওয়ার কথা নয়, এই বিলে আবার কিসের অসুবিধা বলছে।
হয় কুত্তা মাথায় পেশাব করে দিয়েছে, আর না হলে বান্ডিলে নিজের কলিজা বিক্রি করে দিয়েছে। খুব ভালো করে বুঝবেন, ভারতবর্ষ পরিচালিত হয় কোন নেতা নেত্রীর বক্তব্যে মন্তব্যে ওপিনিয়নে নয়। ভারতবর্ষ পরিচালিত হয় ভারতীয় সংবিধানের নিরিখে। আর এই ভারতীয় সংবিধান আমাদেরকে অধিকার দিচ্ছে, আমরা ভারতীয় নাগরিক, এই নাগরিকত্বের পরিচয় দিয়েও আমরা ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড যেটাকে মুসলিম পার্সোনাল ল বলে, ইউনিফর্ম সিভিল কোড বলতে ভারতের বুকে যে কোনো ধর্মের, যে কোনো সম্প্রদায়ের, যে কোনো রিলিজিয়াসের মানুষ বসবাস করতে পারে এবং তারা নিজ নিজ ধর্মীয় কাজ স্বাধীনভাবে কার্যকারী করতে পারে। এটাকে ইউনিফর্ম সিভিল কোড বলে। যেমন মুসলিম পার্সোনাল ল আছে, শিখ পার্সোনাল ল আছে, খ্রিস্টান পার্সোনাল ল আছে, জৈন পার্সোনাল ল আছে, বুদ্ধিস্টের পার্সোনাল ল আছে, ঠিক ওই রকম মুসলমানদের পার্সোনাল ল আছে। এটা ভারতীয় নাগরিক আমরা, ভারতের সংবিধান আমাদেরকে স্বীকৃতি দেয়। আমরা এই ইউনিফর্ম সিভিল কোডকে সামনে রেখে আমরা এই সম্পদটা আমাদেরই বলে দাবি করতে পারি, কারণ আপনার আমার পূর্বপুরুষ এই সম্পদটা মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মক্তবের জন্য, এতিমখানার জন্য, মুসাফিরখানার জন্য, কবরস্থানের জন্য, ঈদগাহের জন্য দান করে গেছে। আর তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। এটা শরীয়তের আল্লাহকে দান করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা একটা সম্পদ। ইউনিফর্ম সিভিল কোডের আইন অনুযায়ী মুসলিম পার্সোনাল অধিকার অনুযায়ী ভারতের নাগরিক হিসাবে এই দেশে আমরা থেকেও এই সম্পদটা কেবলমাত্র আমাদের বলে অধিকার, এটা আমরা বলতে পারি। কেন বাবা বলেন এই ভারতের সংবিধান আছে, হিন্দু ভাইদের দেবত্ব সংসদ আছে, তারা বলবে ওটা তাদের সম্পদ, ওটা ভারতীয় নাগরিকদের নয়। তাদের যে সমস্ত ধর্মীয় কার্যকলাপ সেখানে সেটা আই বাই মেইনটেইন হবে। এই কথা বলে না, দুঃখ তো এই জায়গায়, কষ্ট তো এই জায়গায়, বেদনা তো এই জায়গায়। हमने अपनों ने मारा, गैरों का कहां दम था, हमें अपनों ने मारा, गैरों का कहां दम था, कश्ती वहीं पर डूबी जहां पानी कम था। আমাকে নিজের লোক মেরেছে, পরোয়া মানুষদের ক্ষমতা ছিল না আমার দিকে আঙুল তোলা। কথাটা কি বুঝতে পারছে? লজ্জা লাগে না? আমাদের কোনো নলেজ নেই কি ক্ষতিটা আমাদের হতে চলেছে। এক নাম্বার খতিয়ান, এই শব্দটা কোনদিন শুনেছেন? শুনেছেন? ভেস্টেড ল্যান্ড, এরকম কথা কি কোনদিন শুনেছেন? শুনেন? এক নম্বর খতিয়ান ভেস্টেড ল্যান্ড শুনুন। ভারতে কিছু এমন সম্পদ আছে যেটাকে এক নম্বর খতিয়ানে তুলে দেওয়া হয়েছে, ভেস্টেড ল্যান্ড করে দেওয়া হয়েছে। সেটা সরকার কবজা করে নিয়েছে সম্পদটা, সরকার যা খুশি করতে পারে। আজকে আপনার মসজিদটা এলএলআর এর রেকর্ড দেখাচ্ছে কি মসজিদ মুতল্লি ইনারা ওয়াকফ বিল যদি যেটা পাস হয়েছে এটা যদি স্বীকৃতি পেয়ে যায়, এটা লাগু হয়ে যায়, যদি বিল পাস হয়ে গেছে, যদি কার্যকারিতা হয়ে যায়, আপনার মসজিদটা এক নম্বর খতিয়ানে উঠে যাবে, ওটা ভেস্টেড ল্যান্ড হয়ে যাবে। সরকার ওই সম্পদটাকে কবজা করে নিয়েছে। এবার আপনি নামাচ্ছেন, আপনি এই যে পারে বাঁধে অনেকে ঘর বেঁধে থাকে, অনেকে বলে এই জায়গা আমাদের নয়, তো বাঁধের জায়গায় আমরা বাস করছি। তাহলে কি বাড়ি ঘর সব করেছে কিন্তু বুকে বলতে পারছে না আমার? এই কথা বলে না কেন? আমার কথাটা কি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? বাড়ি ঘর সব করেছে, বুকে বলতে পারছে না আমার। মসজিদ মাদ্রাসা সব করবে কিন্তু বুকে কাগজে টাকা করবেন না, এটা সরকারি নিয়ে নিয়েছে। সরকারের পর্চায় লেখা হয়ে যাবে ভারতীয় সরকারের দ্বারা পরিচালিত সম্পদ। কি করবে? যখনই ওই জায়গাটা নিয়ে একটা গন্ডগোল হবে,
আপনারা কোনো বলার মুখ থাকবে না। আজ গন্ডগোল হলে আপনি আইনের আশ্রয় নিতে পারছেন। সিএস আরএস এনএলআর পর্চা গাছ দলিল অমুক তমুক ডিড রেজুলেশন সব দেখিয়ে একটা জায়গা তৈরি করতে পারছেন। সরকার যদি বলে না না এটা মসজিদ নয়, এটা একটা ক্লাব ধর্ম, তুমি আইনত কিছু করতে পারবে না। রাস্তার ধারে বড় কবরস্থান, সরকার বলছে না এখানে তো কবরস্থান আছে, পজিশনটা খুব ভালো, এটা মার্কেট বানানো হবে, তোমার দাদুর কবরের উপরে পড়ে তুলে দিবে, তোমার কিছু বলার নেই। কথা কিছু বুঝতে পারছেন? এই জায়গায় ঈদগাহ, ঠিক আছে ঈদগাহটা এখানে নয়, এই মাঠের মাঝখানে জায়গা দিচ্ছি ওখানে ঈদগাহ কর, এখানে আমরা এটা করব। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? প্রতিবাদী কণ্ঠ তৈরি করে, আর এই প্রতিবাদ করার জন্য সর্বপ্রথম দুটো দিক খেয়াল রাখবেন। এখন প্রশ্ন তো এই জায়গায়, তাহলে হুজুর আমরা করব কি? বলতে পারছেন না, মন এটা বলছে আপনাদের, আমি তো বলে দিলে শুনেন। তাহলে করব কি? আমাদের অ্যাক্টিভিটিসটা কি হবে? শুনে রেখে দেন, দুটো জিনিস করেন এই মুহূর্তে, দুটো জিনিস করেন। একটা হচ্ছে মসজিদগুলোকে আবাদ করেন। 3:30 লোক, 3:30 কখন? ফজরের ওয়াক্তে। আর মাচায় চাষ খেলে, ফ্রি ফায়ার খেলে, ড্রিম 11 খেলে, রামি সার্কেলে জুয়াতে কলজে ঢুকিয়ে, এই কথা বলেন না কেন? 3:30 লোক দাঁড়িয়ে আছে, 3 জন দাঁড়িয়ে, একজন বসে, 3:30 মুসল্লি। মসজিদে যদি 100 যুবক ছেলে বেরোয়, ওই মসজিদের দিকে ফজরের ওয়াক্তে তাকাতে ভয় করবে। 200 যুবক ছেলে যদি জোহরের ওয়াক্তে মসজিদে কাতারে কাতারে বেরোয়, ওই মসজিদটার দিকে তাকাতে ভয় করবে। কি বে, কথা ঠিক বলছি না? বলছি। আজ থেকে নিয়ত করেন মসজিদটাকে আবাদ করি, যা করেছি জীবনে এখন পরিবর্তনের জায়গা করি। আর দ্বিতীয় নাম্বার, ইউনিটি তৈরি করেন, একতা। আপনি রাজনীতি করেন, উনি আরেকটা দল করে, সে আরেকটা দল করে, কিন্তু যখন মৌলিক জায়গায় আঘাত আসবে, সব দলের কালার ধুয়ে ফেলতে হবে, সব জার্সি খুলে ফেলতে হবে, শরীয়তের রংটাকে গায়ে লাগিয়ে নিতে হবে, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মৌলিক জায়গায় প্রতিবাদ করতে হবে। গ্রামকে এক করে, মহল্লাকে এক করে, পাড়াকে এক করে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই দুটো আমল আপনাদেরকে দিয়ে গেলাম বর্তমান সিচুয়েশনকে দাঁড়িয়ে। জুজি মাসলা নিয়ে ইখতিলাফ করার সময় নেই, ফুররিয়াত মাসলা নিয়ে ইখতিলাফ করার সময় নেই, ইনি খারাপ উনি খারাপ সে ভালো, এ ব্যাখ্যা দেওয়ার আর সময় নেই। প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, দলবদ্ধ হতে হবে, একতাবদ্ধ হতে হবে। এক একটা বান্দাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে নিয়ামতের তালায় পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। আসুন দলবদ্ধতার সাথে মসজিদগুলোকে আবাদের মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যাই। আমাদের আকীদা, বিশ্বাস, আমার আল্লাহ আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা मोहम्मद नेकी कोई, मोहम्मद नेकी कोई, मोहम्मद नेकी कोई, ज़माने पर में ढूंढा गए, मोहम्मद नेकी कोई, ज़माने पर में ढूंढा गए, मोहम्मद नेकी कोई। रसूलों ने कहा मिलकर, फरिश्तों ने कहा बरकर, रसूलों ने कहा मिलकर, फरिश्तों ने कहा बरकर, यही हूरों का नगमा है, मोहम्मद नहीं कोई, यही हूरों का नगमा है, मोहम्मद नहीं कोई। ज़माने पर में ढूंढा गए, मोहम्मद
मोहम्मद सनगी कोई सारा आपका लिखने तो कुरान सामने रखा सारा आपका लिखने तो कुरान सामने रखा कलम ने इतना लिखा है मोहम्मद सनगी कोई कलम ने इतना लिखा है मोहम्मद सनगी कोई ज़माने पर में ढूंढा है मोहम्मद सनगी कोई हज़ारों में ज़बी आगे बरेगी दिल नशी आए हज़ारों में ज़बी आए बरेगी दिल नशी आए कोई कब ऐसा आया है मोहम्मद सनगी कोई कब ऐसा आया है मोहम्मद सनगी कोई ज़माने भर में ढूंढा है मोहम्मद सनगी कोई के रमन का दिल आगो किताबे इश्क में लिखो के रमन का दिल आगो किताबे इश्क में लिखो गुलामों का नारा है मोहम्मद सनगी कोई गुलामों का नारा है मोहम्मद सनगी कोई ज़माने भर में ढूंढा है मोहम्मद सनगी कोई अल्लाहुम्मा सल्ली अला ये चलो बेरोते हो মাশাআল্লাহ উলামা হাজরাত আসবেন আলোচনা করবেন আমার বডি সুলতান রুইয়া আলা হযরত শেখলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একমাত্র শাহেজাদা পীর আল্লামা আবুল ফারাহ সিদ্দিক চাচা হুজুর পীর কেবলা ছোট শাহেজাদা পীর আল্লামা তামিমউদ্দিন সিদ্দিক আল কুরাইশি ভাইজান আসবেন আলোচনা করবেন যোগ্য ব্যক্তি সমাজের বুকে অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠান শিক্ষামূলক শিক্ষা অনুরাগী যে সমস্ত ব্যক্তিত্ব আছে তাদের মধ্যে একজন অন্যতম আলহামদুলিল্লাহ যোগ্য ব্যক্তিত্বের পরিচয় দিয়ে সীতাপুর মুজাদ্দেদে জামানের দ্বিতীয় বাড়ি সীতাপুর দরবার শরীফের তিনি একজন কর্ণধার এবং ফুরফুরা দরবার শরীফের অন্যতম একজন পীরজাদা আল্লাহ শুকর কার্যকলাপ বিভিন্নভাবে হুজুর কেবলাদেরকে দোয়া সঙ্গে করে নিয়ে আগিয়ে নিয়ে যাচ্ছেন আল ফারাহ মিশনের একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব ভাই আসবেন আলোচনা করবেন আমি গুনাহগার কিছু কথা আপনাদের কাছে বলেছি আমি তো ঘর খা মুরগির ডাল বানাবো নাকি ভাই হ্যাঁ তাই তো নাকি আমার কথা রাগ করলেন কষ্ট পেলেন ব্যথা পেলেন বুঝতে অসুবিধা হলো যুবকদেরকে অনুরোধ করলাম জীবন তৈরি করো আর একটা কথা বলে দিই বর্তমান সিচুয়েশন প্রেক্ষাপটকে সামনে রেখে অধিকাংশ যুবক ছেলেদের মাথায় যে চুলের কাটিং দেখেছেন চারিদিকে ন্যাড়া মাঝখানে এই উঁচু এখানে কাটা এই গোপের এখানে কাটা ঘুরুর এখানে কাটা ওই কাটিং এর সাথে মিলিয়ে কপালের এদিক থেকে কাটা চুলটাকে উল্টে এদিক থেকে ফেলা আছে টুপি পরে আছে যেন মনে হচ্ছে উমরা থেকে এসেছে আর টুপিটা খুলে দিয়েছে চুল এইখানে লাগছে তিন রকম কালার বলে কি এটা হাইলাইট কি কথা ঠিক বলছি না এখানে অনেক আছে টুপি খুললে বোঝা যাবে তাকে আমি আর লজ্জা দিচ্ছি না অনুরোধ করব এই চুলের কাটিং যাদের পরিবারের সন্তানের মধ্যে আছে কালকে গিয়ে সমান করে কাটবেন সমান করে চুল রাখার ক্ষেত্রে ইসলাম কোনো বাধ্যবাধকতা রাখে নাই তিন প্রকার বাবরি রাখা সুন্নাত তাছাড়া সব রকম চুল রাখা জায়েজ শর্ত হচ্ছে সমান রাখতে হবে ছোট রাখলে সমান মাথায় সব জায়গায় সমান থাকবে বড় রাখলেও সমান চারিদিকে থাকবে মাঝারি রাখলেও সমান চারিদিকে রাখতে হবে যদি বাবরি রাখেন আপনি বাবরি তিন প্রকার সুন্নাত রাখতে পারেন কিন্তু এখন যেটা আপনি কাটছেন এটা মুরগি চোরের মতো চেহারা লাগছে কথা ঠিক বললাম না
খবরদার, যে বাড়িতে এই চুল থাকবে ওই বাড়ির উপরে আল্লাহ লানাত আসবে, আল্লাহ লানাত আসবে। আজকে তো চড় মারতে গেছিলাম, এমন পরিস্থিতি, কি ভালো লাগলো আপনি আয়নায় কি ভালো, যদি ভালো লাগলো তাহলে একটা ভাবা যায়, একটা ট্রেন একটা বেরিয়েছে সব চালাচ্ছে, লে সাইড থেকে তুলে দে, মাছ একটু রেখে দে, কি কথা ঠিক বলছেন না? একটা ট্রেন, আল্লাহ নবী মক্কি জীবনে 13 বছরের জীবন কাটিয়েছে হুজুর ব্যাগ আসতেন, পিছনের দিকে চুলটাকে আঁচড়িয়ে দিয়ে রাখতেন। হুজুর যখন মক্কি জীবন থেকে মাদানী জীবনে আসলেন, অর্থাৎ হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারা হুজুর যখন আসলেন, কিতাবের রিওয়ায়াত এসেছে ইহুদিদের চুলটা দেখেছে ব্যাগ ব্রাশ করে রেখেছে, পিছন দিকে আঁচড়িয়ে রেখেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ব্যাগ বিরাজ করলেন না, মাঝখান থেকে সিটি করে দুদিকে চুলটা রাখলেন। চুলের কাটিং এর কথা, চুল আঁচড়াবার ক্ষেত্রেও যেন ইহুদিদের তাসাব্বুহ না হয়, হুজুর ওখানে সতর্ক ছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ, হাত জোর করে বলবেন, পায়ে ধরে বলছে, যুবক তুমি ভালোবাসো আমাকে আমি জানি, তুমি দাদা পীরের আওলাদ হিসেবে মহব্বত করো আমাকে জানি, কিন্তু আমার ভালোবাসাটা সম্মান দাও। যদি আমার অধিকার না থাকে তাহলে ভালোবাসার কোনো দাম নাই। দাম আছে ভাই, ছেলেকে বিরাট আপনি ভালোবাসেন কিন্তু ছেলের প্রতি আপনার কোনো অধিকারই নেই, তাহলে ওই ভালোবাসাটা ফরজ। বাপকে ছেলে বিরাট ভালোবাসে কিন্তু বাপের প্রতি ছেলের কোনো অধিকারই নেই, ওই ভালোবাসাটা ফরজ। স্বামী স্ত্রীকে বিরাট ভালোবাসে কিন্তু স্ত্রীর প্রতি স্বামী কোনো অধিকারই দেখাতে পারছে না, ওই ভালোবাসাটা ফরজ। স্ত্রী স্বামীকে বিরাট ভালোবাসে কিন্তু তার কোনো অধিকারই নাই স্বামীর প্রতি, ওই ভালোবাসাটা ফরজ।